নিরামিষের দিনে এরকমভাবে তড়কা বানিয়ে রাতে রুটির সাথে খেয়ে দেখতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর তড়কা বানানো হয়, এইভাবে একবার না বানালে বোঝাই যাবে না। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। সম্পূর্ণ রেসিপিটি দেখে আপনারা এরকম সুপার টেস্টি তড়কা রাতে রুটির সাথে বানিয়ে নিতে পারেন। তড়কা বানানোর জন্য এখানে 250 গ্রাম তড়কার ডাল নিয়েছি, আর এই ডালটা 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিলাম। এখানে গোটা মুগ, ছোলার ডাল আর রাজমা আছে। এটা মেশানোই কিনতে পাওয়া যায়, আপনারা আলাদাভাবেও কিনতে পারেন। সেদ্ধ করার জন্য এটা এখন কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 750 ml জল। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, তাতে কুকার থেকে উতলে বেরিয়ে যাবে না। ঢাকনা লাগিয়ে এখন একটা সিটি দেবো, তারপর লো ফ্লেমে 15 মিনিটের জন্য ডালটাকে সেদ্ধ হতে দেবো। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে কড়াই নিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, 1 চামচ আদা দিয়ে দিলাম। আদাটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। দেখুন বন্ধুরা, আদাটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম, আদা কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে এখন সম্পূর্ণভাবে গলিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো তড়কা মশলা। এখানে আমি পাউচ প্যাকেট তড়কা মশলা ব্যবহার করছি সানরাইজের। 1 প্যাকেট গোটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 250 তড়কার ডালে 1 প্যাকেট মশলাই লাগবে। আর এই মশলাটা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তড়কা মশলাটা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো হয়। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ অবধি কষাতে হবে। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে এইভাবে একবার তড়কা বানিয়ে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তড়কা মশলাতেই লঙ্কা গুঁড়ো দিয়ে মেশানো থাকে, তার জন্য লঙ্কাটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখন কাসুরি মেথি, 1 চামচ মতো কাসুরি মেথি হাতে করে ক্রাশ করে নিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তড়কা, তাই কাসুরি মেথিটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, দারুণ স্বাদ হবে। দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এখন মশলাটা খুবই ভালোভাবে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা কষতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম, তেল ছেড়ে এসেছে। এখন সেদ্ধ করা তড়কার ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারটা ধুয়ে একটু গরম জল এর মধ্যে অ্যাড করলাম। শেষে যদি জল লাগে তাহলে অবশ্যই গরম জল দেবেন। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে ফুটতে দিতে হবে। গরম গরম রুটির সাথে এই গরম গরম তড়কা খেতে দারুণ লাগে। তার সাথে যদি একটু আচার থাকে তাহলে তো আর কথাই নাই। এটা এখন ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করেছে। এখন এটা 2 মিনিট মতো আরও ফুটিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। সানরাইজের তড়কা মশলা দিয়ে এইভাবে একবার তড়কা বানিয়ে দেখুন, খেতে সত্যি খুবই ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এটা এমন একটা রেসিপি, ছোট থেকে বড় অবধি সবারই পছন্দ হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। এটা আমি লো ফ্লেমে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। তড়কা তৈরি হয়ে গেল। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম গরম এখন পরিবেশন করব রুটির সাথে। সঙ্গে থাকবে আচার আর কাঁচা লঙ্কা। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।